এই মুগ কলা ধানটাকে এবার আমি শোধন করব। তা শোধন করার জন্য 5 লিটার জল নিচ্ছি আর কি। লিটার জল নেওয়া হয়ে গেল। এবার প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম করে এই বেবিস্টোন বা কার্বানডাজিম লাগছে, সেটা আমি দিচ্ছি। এটা একটা মাপ আছে। খোলাটাতে 5 গ্রাম ওষুধটা হচ্ছে আর কি, গুঁড়োটা এটা দিয়ে দিচ্ছি। আর মোট 10 গ্রাম হলো আর কি। এর মধ্যে আমি এটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। এই কলা করানো বীজটা, এই কলা করানো বীজটা আমি ঢেলে দিচ্ছি। এটা 8 থেকে 10 ঘন্টা ডুবানো থাকবে আর কি, মানে ফাইনাল অঙ্কুরোদ্গমের জন্য। হ্যাঁ। এবারে এই মুগ কলা বীজটাকে আমি ওই 8-10 ঘন্টা তো ওষুধগুলা জলে ভিজালাম। হ্যাঁ, তারপর আমি আবার জাতে পাঠাবো। মানে এটা শেষবারের মতো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এইটা গ্লাভসটা আমি পরছি, ওষুধগুলা জল তো এই জন্য গ্লাভসটা পরতে হচ্ছে। এবার আমি জাঁতে দেওয়ার পর এইটা ঢাকা দিচ্ছি উপরে, এই শুকনো এই ভিজা চটটা শেষবারের মতো। হ্যাঁ, এরপরে খড়গুলো চাপিয়ে দিচ্ছি গরমের জন্য, একটু গরমের জন্য পাঠিয়েছি। জাঁত দেওয়া হয়ে গেছে এবার ধানটা। এবারে এই ড্রাম সিডারের উপযুক্ত হয়ে গেছে, এটাকে এবারে আমি মাঠে নিয়ে যাবো, ড্রাম সিডারে ভরে বুনন শুরু করবো আর কি। যাদববাবু, আপনি এই যে 8-10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে এই যে ফাইনাল জাতে দিলেন এবং এই যে ড্রাম সিডারের উপযুক্ত ভাবে এই যে অঙ্কুরোদ্গম হয়েছে, তাই এই ধরনের এই যে বীজ শোধনের এই যে প্রযুক্তি, এখানে কি আর কেউ গ্রহণ করছে এটাকে? হ্যাঁ, আমার এই প্রযুক্তি, আমার এখানে যত চাষি আছে সমস্ত চাষি বন্ধু আমার এই আমার দেখা দেখি তারা উপকৃত হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি এই উৎসাহিত করুন চাষিদেরকে, তারা যেন প্রত্যেকেই এই বীজ শোধন করে তারপরে বীজতলাতে বা ড্রাম সিডারের মাধ্যমে যে চাষ হয় তা সেখানে যেন অঙ্কুরিত ধান নিয়ে।